হ্যালো গাইজ, ইমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। গাইজ, আমরা আজকে বানাবো রোল। সেজন্য আটার মাঝে একটু লবণ ও একটু তেল দিয়ে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটু পানি দিয়ে আটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আটাটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আটাটাকে সাইড করে রেখে দিয়ে একটি পাত্রে তেল ঢেলে নেব। তেলের মধ্যে কুচি করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর আলুগুলোর মধ্যে একটু লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এটা একটু ভাজা হয়ে এসেছে, সেজন্য এটাকে এখন নামিয়ে ফেলবো। এখন পাত্রে কুচি করে কাটা পেঁয়াজ ও মরিচ দিয়ে দেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর এর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। তারপর নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু পানি দিয়ে সেটাকে জাল করে নেব। এখন সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আগে থেকে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার নুডলসগুলো হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। আগে থেকে মাখানো আটাকে নিয়ে এসে রুটি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি রুটিকে গোল করে নিচ্ছি। এভাবে করে নিব। এখন গোল করা রুটির মধ্যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দিয়ে রুটিকে রোলের শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোলের শেপ দিয়ে দিচ্ছি, আপনারা এভাবে দিয়ে দেবেন। তো গাইস, আমার রোল বানানো হয়ে গেছে, রোলের শেপটা দিয়ে দিয়েছি। এখন সেগুলোকে ভেজে ফেলবো। অল্প আছে সেগুলোকে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে রোলগুলো ভেজে নিচ্ছি। এভাবে অল্প আছে রোলগুলোকে ভেজে নেবে। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার রোলগুলো একটু ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলোকে নামিয়ে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা রোল হয়ে গেছে। গাইস, রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।